পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। এবার গুঞ্জন উঠেছে নতুন করে প্রেমে মেতেছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত এই স্পেনিশ নাগরিক 2012 সালে সিদ্দিককে বিয়ে করেন এবং 2013 সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আরশ হোসেন। তবে 2018 সালের শুরুর দিকে মারিয়া বিনোদন জগতে কাজ করতে আগ্রহী ছিলেন না। এ নিয়ে সিদ্দিকের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয় এবং শেষমেশ 2019 সালে এই দম্পতির ডিভোর্স হয়ে যায়। 6 বছর পেরিয়ে গেছে সেই ঘটনার। এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে নতুন এক যুবকের সঙ্গে সম্পর্কের কথা জানান মারিয়া মিম। ভিডিওতে যুবককে মুখ ঢেকে রাখলেও তাকে আমার ভালোবাসা বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম বলেন, হ্যাঁ আমি প্রেম করছি, তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার কেউ না, সে মিডিয়ার বাইরের মানুষ। আমি খুব শীঘ্রই টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বিয়ে করব। সিদ্দিকের সঙ্গে আর কোনো সম্পর্ক বা প্রশ্ন উঠুক তা চান না মিম। তার ভাষায়, সিদ্দিক আমার প্রাক্তন, ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাও পাপ। তিনি এখন আমার কাছে একজন পরপুরুষ। এদিকে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে অশ্লীলতার অভিযোগে মারিয়া মিম সহ 6 মডেল ও 3 নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এটা আমার মানহানি হয়েছে এজন্য, কারণ এটা সে আমাদের খেলা শেষ হয়েছে কিন্তু অনেকদিন আগে। খেলা শেষ হওয়ার পরে কেন সে লিগ্যাল নোটিশটা দিয়েছে। আইনজীবী জাকির হোসেনের এই পদক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিম। আমার মানহানি হয়েছে, আমি মানহানির মামলা করব, 100 কোটি টাকার মানহানির মামলা করব। তিনি অভিযোগ করেন, ভাইরাল হতে গিয়েই এই আইনজীবী এমন কাজ করেছেন। এমনকি ওই আইনজীবীর বিরুদ্ধে মামলার হুমকিও দেন তিনি। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।